সামনে এই কাজটা আরো আমাদের ডেমোক্রেটিক ট্রানজিশন আসছে ফেব্রুয়ারি মাসে। শহীদরা কেন ওনারা শহীদ হয়েছে? তারা ভোটের জন্য শহীদ হয়েছে, মানুষের অধিকারের জন্য শহীদ হয়েছে, বাংলাদেশের থেকে রাজতন্ত্র খতমের জন্য শহীদ হয়েছে। পরিবারে দাস দাসী ছিলাম, সেইখান থেকে তারা আমাদেরকে মুক্ত করে একটা ডেমোক্রেটিক কান্ট্রি করার জন্য তারা শহীদ হয়েছেন, আত্মদান করেছেন, শহীদ হয়েছেন। আমরা সেই জায়গায় যেতে চাই তারা যে, এবং আমরা চাই যে বাংলাদেশে এই ফেব্রুয়ারি যেটা ইলেকশন আসছে, বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে ফ্রি, ফেয়ার এবং উৎসব মুখর ইলেকশন হোক। আপনারা সবাই ইলেকশনে ভোট দিবেন, আপনার প্রার্থীকে বেছে নিয়ে যে প্রার্থী আপনার শহীদদের সাথে, যারা শহীদদের আমানতের যারা খেয়ানত করবেন, তাদেরকে ইলেক্টেড করবেন। সে যে রক্ত বিন্দু দিয়ে সে চেয়েছে ন্যায় প্রতিষ্ঠার জন্য, অনেস্টলি বলি আমরা সেই ন্যায় প্রতিষ্ঠাই করতে চাচ্ছি। অনেকে বলেন যে আমাদের কাজ স্লো হচ্ছে বা কাজটা ঠিক মতো হচ্ছে না। আমরা বলবো যে আমরা ন্যায় প্রতিষ্ঠার জন্য যতটুকু করার দরকার সেটাই আমরা করছি। খেলতে বের হওয়ায় বুলেট যার পেট ভেদ করেছিল, আমাকে এবার আর এমন বর্বরতা দেখতে না হয় যে বর্বরতা। ধন্যবাদ আব্দুল্লাহ নোমানকে। মনের কথাগুলো গ্রাফিতি হয়ে বলেছে প্রতিদিন আলী। বক্তব্য নিয়ে আসবেন যিনি বাংলা আবু সাদিক খায়। মানারাত ইন্টারন্যাশনাল আমন্ত্রিত অতিথিবৃন্দ, উপস্থিত শহীদ পরিবারের সদস্যবৃন্দ, শিক্ষক বৃন্দ এবং প্রিয় ছাত্রছাত্রী ভাই এবং বোনেরা, করছি অশেষ মেহরবানিতে ফেসিবাদ মুক্ত বাংলাদেশে সকল শহীদদের, বিশেষ করে মানারাত বিশ্ববিদ্যালয়ের কৃতি জুলাই বিপ্লবের 2000 ভাই বোনকে এবং দোয়া করুন সকল গাজী ভাই বোনদের দ্রুত সময়ের মধ্যে সুস্থতা নিয়ে। মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, এই ইউনিভার্সিটি খনি হাসিনা এবং